নমস্কার। আপনি কমেন্টে লিখেছেন যে আপনি ইউরিন ত্যাগ করার পর, মানে আপনি বাথরুমে গেলেন, বাথরুমে ইউরিন ত্যাগ হলো, ইউরিন ত্যাগ করার পর যখন আপনি উঠে আসছেন তখন আমরা 1 থেকে 2 ড্রপ যেন যে ইউরিন সেটা প্যান্টে পড়ে যাচ্ছে। দেখুন, এর কারণ হতে পারে দুটো। প্রথম যে কারণ সেটা হতে পারে আপনার যে মাসেলস, মানে পেলভিক ফ্লোরের যে মাসেলস, এটা উইক হতে পারে। আর 2 নম্বর কারণ হতে পারে আপনার প্রোস্টেট গ্ল্যান্ড বৃদ্ধি হচ্ছে। বোঝা গেছে? এখন দুটোকেই আমরা তো আর জানি না, আমরা না এক্সামিন করেছি, না আমরা আলট্রাসোনোগ্রাফি করেছি, আমরা বুঝতে পারছি না। কিন্তু আমরা মাসেলগুলোকে স্ট্রং করার এক্সারসাইজও করব এবং প্রোস্টেট গ্ল্যান্ডকে শ্রিঙ্ক করানোর জন্যও এক্সারসাইজ করব। আপনি কমেন্টে আপনার এজটা উল্লেখ করেননি, কিন্তু মেলদের প্রোস্টেট গ্ল্যান্ড বৃদ্ধি হতে থাকে, এর ফলে ওই যে ইউরিন ড্রপ পড়তে থাকে। এটা তখনই হয় যখন আমরা যে ব্লাডার, বাংলাতে যেটাকে বলা হয় মূত্রথলি বা মূত্রাশয়, ওই ব্লাডার আপনার প্রোস্টেট গ্ল্যান্ড যখন বৃদ্ধি পায়, মানে ব্লাডারের জাস্ট নিচে প্রোস্টেট গ্ল্যান্ড থাকে, প্রোস্টেট গ্ল্যান্ড যখন বৃদ্ধি পায় তখন ওই ইউরেথ্রাতে একটা প্রেশারের সৃষ্টি করে। তখন যে ব্লাডার মানে মূত্রাশয় বা মূত্রাথলি সম্পূর্ণ খালি হয় না, তখন আপনি ইউরিন করে আসছেন, উঠে এলেন, তখন ওই ড্রপ প্যান্টে লেগে যায়। এটা হতে পারে। বা মাসলস যে রয়েছে, দেখুন আপনি পেচ্ছাপ করতে যাচ্ছেন বা পায়খানা করতে যাচ্ছেন, এখন সেই সময় আপনাকে যদি বলা হয় যে পেচ্ছাপটাকে বন্ধ করেন, তাহলে ওই পেচ্ছাপটা বন্ধ করতে আপনাকে যে মাসলগুলোকে ধরে রাখতে হবে, ওই মাসলসগুলোকে বলা হয় পেলভিক ফ্লোর মাসলস। এখন পেলভিক ফ্লোরের মাসলস উইক হতে পারে, মানে সেটা এক্সারসাইজ করে 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 আপনি 15 ডেজ থেকে 1 মাস পর্যন্ত এই যে এক্সারসাইজগুলো দেখাবো, এইগুলো রেগুলার প্র্যাকটিস করলে এর কমপ্লিট, মানে এর থেকে নিজাত পাওয়া সম্ভব। মধ্য কথা হচ্ছে এটা। তো এখন দেখব, তো বোঝা গেছে। আর একটা কথা আপনাকে করতে হবে, সেটা হচ্ছে আপনাকে মশলা যুক্ত আহার আর যে বারবার চা খাওয়ার যে অভ্যাস, চিনি, এই দুটো জিনিস এখন 15 থেকে 1 মাস একটু কন্ট্রোল করতে হবে। মানে বারবার চা খাওয়ার অভ্যাসটা আপনাকে আপাতত এখন ত্যাগ করতে হবে। বোঝা গেছে? এখন এর জন্য আপনাকে যে প্রথম যে যোগাসন করতে হবে সেটা হচ্ছে, বলেছি যে আমার পেলভিক ফ্লোরকেও স্ট্রং করতে হবে, সেই সমস্ত যোগাসন করতে হবে, আর প্রোস্টেট গ্ল্যান্ডকে শ্রিঙ্ক করার জন্য যোগাসন আমাকে করতে হবে। তো প্রথম যে যোগাসন সেটা আমরা করব পেলভিক ফ্লোরকে স্ট্রং করার জন্য। পেলভিক ফ্লোরকে স্ট্রং করার জন্য, মানে পেলভিক ফ্লোর মানে মাসলগুলোকে স্ট্রং করার জন্য আপনাকে প্রথমে, এখন আজকে যে আসনগুলো করব সেগুলো সমস্ত কিছু চলমান। বয়সটা উল্লেখ হলে ভালো হতো। তো যাই হোক, আপনার বয়স বেশি হলে, আপনি যদি 50 থেকে 60-এর উপরে হন তাহলে ধীরে ধীরে করবেন, আর যদি 40, মানে আমার বয়সী হন, 40, 42, মানে 40 to 50 মাঝখানে হন, মানে 35 থেকে 45-এর মাঝখানে হলে এইভাবে যেটা দেখাবো। আর যদি 50-র উপর হন, 50-60, তাহলে একটু এর আসনগুলো সেম হবে, শুধু এর স্পিডটা কম হবে। তো প্রথমে আপনাকে করতে হবে ভুজাঙ্গাসন। ভুজাঙ্গাসন করার জন্য আপনার দুটো পায়ের মধ্যে কোনো কিন্তু গ্যাপ নেই। বোঝা গেছে? শ্বাস নিয়ে উপর 3 সেকেন্ড হোল্ড, শ্বাস ছেড়ে নিচে, শ্বাস নিয়ে উপর 3 সেকেন্ড হোল্ড, শ্বাস ছেড়ে নিচে, শ্বাস নিয়ে উপর, আপনাকে এই আসনকে করতে হবে কমসে কম 30 টাইমস শুরুর দিকে। ধীরে ধীরে এর পরিমাণ যাবে 50 টাইমস অবধি। বোঝা গেছে? এটা হলো ভুজাঙ্গাসন। এর পরের আসন আপনাকে করতে হবে, সেটা হচ্ছে পশ্চিম উত্তানাসন। এর জন্য এটা হলো দণ্ডাসন, মেরুদণ্ড থাকবে স্ট্রেট। এখন শুরুর দিকেই তো আর সম্পূর্ণ আপনার নাকটা ঘুটনাতে স্পর্শ হবে না বা হাতটা এখানে যাবে না, শুরুর দিকে এটা সম্ভব নয়, কিন্তু শুরুর দিকে পা উঠে থাকবে, কিন্তু আপনি রেগুলার এইভাবে প্র্যাকটিস করতে থাকবেন। বোঝা গেছে? প্রথম 1-2 দিন ধীরে ধীরে পা নিচে যাবে, তারপর আরও পা নিচে যাবে। 15 থেকে 1 মাসের মধ্যে কিন্তু একটা কথা বলবো, আপনাকে কিন্তু যোগাসনগুলো রেগুলার প্র্যাকটিস করতে হবে, একদিনের ব্যাপার এটা নয়। সকাল বিকাল আধা ঘন্টা রেগুলার প্র্যাকটিস করতে হবে। তো পশ্চিম উত্তান, শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে নিচে, ফির উপর, ফির শ্বাস ছেড়ে নিচে, ফির উপর, শ্বাস ছেড়ে নিচে। এটাকেও আপনার করতে হবে 10 to 15 টাইমস পশ্চিম উত্তানাসন। এরপর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে বদ্ধাকোণাসন। বদ্ধাকোণাসন করার জন্য এই আসনগুলো আগে সম্পূর্ণ দেখানো হয়েছে, আমি শুধু দেখিয়ে যাচ্ছি, মানে কমপ্লিটলি ডিসক্রাইব করছি না। আপনি দেখে নেবেন বা আপনি কমেন্ট করবেন যদি বুঝতে না পান। দুটো পায়ের মধ্যে গ্যাপ, ফিঙ্গারকে ইন্টারলক করে এইভাবে ধরতে হবে। বোঝা গেছে? শ্বাস নিয়ে
এখানে হোল্ড করতে হবে, এটাকে বলা হয় বদ্ধকোণাসন। ধীরে ধীরে শ্বাস নিতে থাকবেন এবং ধীরে ধীরে শ্বাসকে ছাড়তে থাকবেন। এই অবস্থায় আপনাকে 3 মিনিট হোল্ড করতে, শুরুর দিকে তো 3 মিনিট হোল্ড করা সম্ভব নয়, শুরুর দিকে পা উঠে থাকবে, পা দূরে থাকবে, কোনো ব্যাপার নয়, রেগুলার প্র্যাকটিস করতে হবে। এর ফলে আপনি এইভাবে স্ট্রেচভাবে বসতে পারবেন। এবং এই অবস্থায় আপনি যদি স্ট্রেচভাবে বসতে পারেন তাহলে আপনার পেলভিক ফ্লোরের মাসলসগুলো স্ট্রেচ হতে থাকবে, স্ট্রং হতে থাকবে। এর ফলে কী হয়, ওই যে বললাম যে ইউরিন বেরোতে থাকে, এই আসনকে করার ফলে আপনার প্রোস্টেট গ্ল্যান্ডের সাইজ কমতে থাকবে এবং আপনার যে ইউরেথ্রা হয়, কি কিডনিতে ইউরিন তৈরি হলো, কিডনিতে ইউরিন তৈরি হওয়ার পর ইউরেটার মানে যেটা বাংলাতে গোবিনীর মাধ্যমে ব্লাডারে এলো, ব্লাডার মানে আপনি এর পিকচারটা দেখে না তাহলে বুঝতে পারবেন। গোবিনীর মাধ্যমে ব্লাডার মানে মূত্রাশয়ে এসে জমা হলো, ব্লাডারের জাস্ট নিচে আপনার রয়েছে প্রোস্টেট গ্ল্যান্ড। এখন প্রোস্টেট গ্ল্যান্ড প্রেশার দিলে, এটা একটা সিম্পল ব্যাপার, যখন প্রোস্টেট গ্ল্যান্ড প্রেশার দেবে তো ইউরেথ্রাতে প্রেশারের সৃষ্টি হবে, তো ব্লাডার সম্পূর্ণ খালি হবে না। এবার ব্লাডার যদি সম্পূর্ণ খালি না হয় তাহলে ব্লাডারে যে মূত্রাশয় মূত্র থেকেই যাবে। এখন মূত্রাশয় মূত্র যদি থেকে যায় তাহলে আপনি যখন পেচ্ছাপ করে আসবেন তখন তো ড্রপ আপনার প্যান্টে লাগবেই। ক্লিয়ার বোঝাতে পারছি? আমি ইংরাজি বাংলা মিশে যাচ্ছে, যেন অভ্যাস নেই বলে, মানে মূত্রাশয় হচ্ছে বাংলা কথা আর ইউরিনারি ব্লাডার হচ্ছে একই ব্যাপার। ব্লাডারটা হচ্ছে ইংরাজি কথা আর মূত্রাশয়টা হচ্ছে বাংলা কথা। গোবিনী আপনি ছবি দেখে নেন, গোবিনীটা বাংলা কথা আর ইউরেটারটা ইংরাজি কথা হলো, কিডনি ইংরাজি কথা, বৃক্ক বাংলা কথা। এই হচ্ছে স্ট্রাকচার, আপনি দেখে নেন, ব্যাপারটা আপনি বুঝে নেন। যখন আপনি এই অবস্থায় হোল্ড করবেন তখন আপনার পুরো এক্সক্রিটরি সিস্টেমের যে অর্গানগুলো রয়েছে ওগুলোতে স্ট্রেসের সৃষ্টি হবে, কিন্তু এর কমপ্লিট পোস্টার নিয়ে আসতে হবে। এইভাবে হলে হবে না, মানে যখন কমপ্লিট যে এর যে পোস্টার মানে একদম পুরো ফেলিয়ে পুরো ধরে এইভাবে স্ট্রেটভাবে, তবেই এর সম্পূর্ণ বেনিফিট পাওয়া যাবে। এরপর এইভাবে 1 থেকে 2 মিনিট হোল্ড করার পর আপনি করবেন তিতলি আসন বা বাটারফ্লাই পোজ। এর তালিকা কেমন, শ্বাস নিয়ে হলো, এটাও 50 to 100 টাইমস পর্যন্ত আপনাকে করতে হবে। এখন ইয়াং বয়স, রেগুলার অভ্যাস করবেন, এই সমস্ত সমস্যা কী হতে বাধ্য। এরপর আপনাকে করতে হবে গোমুখাসন। গোমুখাসন করার জন্য লেফট পা নিচে, রাইট পা উপর, বোঝা গেছে? এর গোমুখাসন এর নাম কারণ এই যে 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 সকালটা মানে যে স্ট্রাকচারটা গরু মুখের মতো, তাই এর নাম হচ্ছে গোমুখাসন। এখন শুরুর দিকে আপনার একটা হাঁটুর উপর একটা হাঁটু আসবে না, এইরকম থাকবে বা এরকম থাকবে, কোনো ব্যাপার না। রেগুলার প্র্যাকটিস করবেন তাহলে ধীরে 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 এটা একটার উপরে একটা আসবে, বোঝা গেছে? আর আমি পিছন থেকে একটু দেখাই হাতের পজিশনটা কেমন হবে। হাতের পজিশনটা হবে এইভাবে, মানে একটা হাতকে আরেকটা হাতকে এইভাবে আপনাকে ধরতে হবে। হলো, সেম ব্যাপার, একদিনেই হবে না, এই পোস্টার আসার জন্য আপনাকে টাইম লাগবে, কিন্তু এর জন্য একটাই তালিকা, আসন কোনো কিছুই কঠিন নয় যদি রেগুলার প্র্যাকটিস করা যায়। এবার এর নিয়ম কি, যে পা উপর সেই হাত উপর, ঠিক আছে? আমি পেছনের পজিশন দেখালাম, এখন মেরুদণ্ডকে স্ট্রেট করে এখানে আপনাকে হোল্ড করতে হবে। এবার এখানে হোল্ড করলে বেনিফিট তো পাওয়া যাবে, কিন্তু 200% বেনিফিট পাওয়া যাবে যদি এই অবস্থায় আপনি ধীরে ধীরে কপালভাতি ক্রিয়াকে করতে পারেন। সেকেন্ডে একটা করে স্ট্রোক। এইভাবে বসে যদি আপনি 1 মিনিট মানে 60 সেকেন্ড মানে 60টা স্ট্রোক যদি আপনি দিতে পারেন, তাহলে আপনার শরীরে ইউরিনারি ব্লাডার সংক্রান্ত, প্রোস্টেট গ্ল্যান্ড সংক্রান্ত, পেচ্ছাপ বেরিয়ে যাওয়া, পেচ্ছাপ রুখতে না পাওয়া, এই সমস্ত সমস্যা কিওর হয়ে যাবে, এটা গ্যারান্টি 1 মাসের মধ্যে। আপনি যদি এই গোমুখাসনে বসে 1 মিনিট থেকে 5 মিনিট পর্যন্ত কপালভাতি করতে পারেন, বোঝা গেছে? এরপর সেম, রাইট পা যাবে নিচে আর লেফট পা যাবে উপর, যে পা সেই হাত উপর, পেছন দিক থেকে আগেই দেখিয়েছি, মেরুদণ্ডকে স্ট্রেট করে এই অবস্থায় বসতে হবে। এবার এর সম্পূর্ণ বেনিফিট তো এই অবস্থায় পাওয়া যাবে। এখন যদি আপনি এখানে কপালভাতি ক্রিয়া করতে পারেন তাহলে করবেন, যদি করতে না পারেন শুরুর দিকে এই অবস্থায় বসে ভস্ত্রিকা প্রাণায়াম করবেন, মানে ধীরে ধীরে শ্বাস নেবেন এবং ধীরে ধীরে শ্বাস ছাড়বেন। এবার আমি বলেছি যৌগিক ক্রিয়া, যে যোগাসন, হঠ যোগা, এটা একদিনের ব্যাপার না, এটা লাইফ টাইম, পুরো জিন্দগি ভর যদি আপনি এইভাবে যোগাসন করতে থাকেন, আজ না হয় কাল, পরশু না হয় তরশু, 1 মাস না হয় 2 মাস, একদিন না একদিন তো আপনি এই পোস্টারে এসে কপালভাতি ক্রিয়াকে করতে পারবেনই। আর যেদিন এই অবস্থায় এসে আপনি পারবেন সেদিন শুরু করবেন। কিন্তু আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আসনগুলো কিন্তু রেগুলার প্র্যাকটিস করতে হয় আর একটু খানপানের দিকে ধ্যান রাখতে হয়।
আমি বলছি আপনি যদি একটু খানপানের দিকে ধ্যান রাখেন, আর যে যোগাসনগুলো আমি দেখাচ্ছি সেই যোগাসনগুলো যদি আপনি প্র্যাকটিস করেন, আমি দেখাচ্ছি মানে আমার যোগাসন নয়, যে যোগাসনগুলো বর্ণিত রয়েছে যে গ্রন্থে পতঞ্জলি, আর্যভট্ট, বাগভট যেগুলো বলে গেছেন, বই লিখে গেছেন, সেই যোগাসনগুলো যদি আপনি প্র্যাকটিস করেন, আমি শিখেছি তাই আপনাকে দেখাচ্ছি, আমি প্র্যাকটিস করেছি তাই আমার এগুলো কমপ্লিট পোজে আসছে। এবার আপনি যদি প্র্যাকটিস করেন তো আপনারও চলে আসবে। এটা কোনো রকেট সায়েন্স নয় যে খুব কষ্টকর ব্যাপার, এটা কোনো সিম্পল জিনিস, শুধু ভাঁজ করে স্থির হয়ে বসা। যখন আপনি ভাঁজ করে স্থির হয়ে বসবেন তখন মন শান্ত, কাম, স্টেবল, আর আপনার যে অর্গানে স্ট্রেচ করা দরকার সেই অর্গানটা স্ট্রেচ হবে, আর সেই অর্গানটা স্ট্রেচ হবে, সেই অর্গানে ব্লাড ফ্লো সঠিক মাত্রা হবে, আর ব্লাড ফ্লো সঠিক মাত্রায় অক্সিজেনযুক্ত ব্লাড ফ্লো যতক্ষণ সেই পার্টিকুলার অর্গানের ঠিক মাত্রায় হবে, তখন সেখানে যদি কমপ্লিকেশন হয়েছিল তো সেইগুলো ধীরে 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 কিওর হতে থাকবে। প্রথম দিনেই তো আর কিওর হতে থাকবে না। আপনি খানপান, আপনার শিডিউল, আপনার সমস্ত কিছুকে যখন দেখুন, রোগ আসে কখন, রোগ তখন আসে যখন আপনার যে ডিসিপ্লিন সেটা ইনডিসিপ্লিন হয়। আপনি দীর্ঘদিন লেজি, আপনি উল্টাপাল্টা খান, আপনার লাইফটার মধ্যে কোনো কন্ট্রোল নেই, তখন রোগগুলো ধীরে 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 আসতে থাকে। সেটা যাই হোক, সেটা মোটাপা হতে পারে, সেটা থাইরয়েড হতে পারে, সেটা বিপি হতে পারে, সেটা সুগার হতে পারে। ধীরে 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 রোগগুলো এসেছিলো কেননা আপনার ডিসিপ্লিনটা ইনডিসিপ্লিন ছিল, মানে আপনি সঠিক আপনার যে জীবনযাপন সেটা ঠিক ছিল না, সেই জন্য রোগগুলো এসেছিলো। আপনার জীবনযাপনটাকে ঠিক করবেন, আপনার খানপান, আপনার দৈনন্দিন যে লাইফস্টাইল সেটাকে ঠিক করবেন, সঠিক সময়ে উঠবেন, সঠিক সময়ে শোবেন, তাহলে শরীরে রোগ থাকার কোনো চান্সই নেই। আমি এটা বলে রাখলাম। তো আজকে এইটুকুই। থ্যাংক ইউ, টেক কেয়ার, গুড বাই এবং স্টে হেলদি। নমস্কার।